ধরুন আপনাকে বলা হলো আপনি একদিনের জন্য রাজা। আপনি রাজা হওয়ার পর ঠিক কী করবেন? আপনার প্রথম পদক্ষেপই বা কী হবে? এরকমটা হয়েছিল আমাদের ভারতবর্ষে। হুমায়ুন একজন ভিস্তেওয়ালাকে একদিনের জন্য রাজা বানিয়েছিলেন, আর তারপরেই মুঘল সাম্রাজ্যে অন্ধকার নেমে এসেছিল। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। হুমায়ুন কেন ওই ভিস্তেওয়ালাকে সিংহাসনে বসিয়েছিলেন সেই সম্পর্কেই বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলে রাখি ভিস্তেওয়ালার মানেটা কি, বুঝিয়ে বলা যাক আপনাদের। ভিস্তেওয়ালা কথার অর্থ হলো সহজভাবে বলতে গেলে যে জল দেয়। আগেকার দিনে এখনকার মতো প্যাকেজ মিনারেল ওয়াটার পাওয়া যেত না। সে সময় একজন লোক থাকতেন যিনি একটি চামড়া তৈরি থলিতে করে বাড়ি বাড়ি গিয়ে জল দিয়ে আসতেন। তাকেই বলা হতো ভিস্তেওয়ালা। 1539 সালে শেরখার বাহিনী আচমকা ঘুমন্ত অবস্থায় মুঘল সেনাদের ওপর আক্রমণ করে বসল। মুঘলরা যে পাল্টা আক্রমণ করবে সে সময়টুকুও তারা পেল না। তখন মুঘলদের রাজা ছিলেন হুমায়ুন। হুমায়ুন তখন ওইখান থেকে নিজের ঘোড়াটিকে নিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। পিছন ফিরে দেখলেন ওনার তাঁবু তখন দাউ দাউ করে চলছে। নিজের ঘোড়া নিয়ে নদীর পাড় থেকে সোজা ঝাঁপ দিলেন নদীতে। সাথে সাথেই ওই ঘোড়া নদীর জলে তলিয়ে গেল। হুমায়ুনও তলিয়ে যেত। এরকম সময় এক ব্যক্তি হুমায়ুনের দিকে হাওয়া ভর্তি একটি ভেস্তে ছুঁড়ে মারলেন আর বললেন, আপনি এই ভেস্তির সাহায্যে নদী পার করার চেষ্টা করুন। সে সময় হুমায়ুন বললেন যে, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি তখন উত্তরে বললেন, হ্যাঁ, আপনি সম্রাট হুমায়ুন। এরপর যখন সম্রাট তার পরিচয় জানতে চায় তখন ওই ব্যক্তি জানায়, আমি ভিস্তেওয়ালা নাজিম। নাজিমের এই উপকারে হুমায়ুন জানায়, আমি যদি বেঁচে যাই তাহলে আমি তোমাকে একদিনের জন্য রাজা বানাবো, মানে দিল্লির সিংহাসনে বসাবো। হুমায়ুনের কথা মতো ওই ব্যক্তি গিয়ে পৌঁছায় সম্রাটের রাজপ্রাসাদের বাইরে এবং প্রহরীকে জানায় সেই রাতের কথা। তখন প্রহরী হাসতে হাসতে বলেন যে, আমি অনেক মজার কথা শুনেছি, কিন্তু তোমার মতো একজন মানুষকে দিল্লির সিংহাসনে বসাবে এমন মজার কথা আমি কোনোদিনও শুনিনি। অনেক কাকুতি মিনতি করার পর ওই ভিস্তেওয়ালাকে যেতে দেওয়া হলো সম্রাটের কাছে। সম্রাটের কাছে যাওয়ার সাথে সাথেই সম্রাট তাকে চিনতে পারলেন। কিন্তু ওই ভিস্তেওয়ালা যখন সম্রাটের কাছে গিয়ে পৌঁছালো তখন এক বেলা কেটে গেছে। ওই অর্ধেক বেলার জন্যই সিংহাসনে বসানো হলো তাকে। এদিকে হুমায়ুনের ভাই তাকে অন্য একটি ঘরে ডেকে নিয়ে গেল আলাদা করে কথা বলার জন্য। তখন হুমায়ুনের ভাই বলল যে তাকে সিংহাসনে বসানোর কি দরকার, টাকা পয়সাও তো দেওয়া যেতে পারে, এটা তো আর কোনো সাধারণ জিনিস নয়। সিংহাসনে বসানোর মতো বড় কিছু করছো তুমি। সম্রাট বললেন, তাকে আমি কথা দিয়েছি। এরপর একরকম সকলের অমতে গিয়েই ওই ভিস্তেওয়ালাকে বসানো হলো দিল্লির সিংহাসনে। তার পরনের কাপড় অত্যন্ত সাধারণ, কিন্তু পাদুকা এবং রাজার মুকুট পরে বসে আছে সে, যা স্বয়ং হুমায়ুন তাকে দিয়েছে। কেউই রাজার এই সিদ্ধান্তে খুশি নয়, কিন্তু স্বাভাবিকভাবে ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে। এরপর যখন ওই ভিস্তেওয়ালার সম্রাট হওয়ার সময় শেষ হলো, সে গাড়ি বোঝাই করে সোনা দানা নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে দিল্লির রাজপ্রাসাদে ডাকাত আক্রমণ করলো এবং সমস্ত কিছু লুট করে নিল। আর ওইদিকে ভিস্তেওয়ালার দেহ পড়ে রইল নর্দমায়। এই সমস্ত কিছু ঘটনার পিছনে হাত ছিল যার, তিনি আর কেউ নন, হুমায়ুনের ভাই কামরান মির্জা। কেমন লাগলো ইতিহাসে এই মর্মস্ত গল্পটি জেনে? তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।